তো বোরাকের দৃষ্টি যত দূর পর্যন্ত যাচ্ছিল তত দূর ওই বোরাকের পা সেখানে পড়ছিল। মানে খুব দ্রুত গতিতে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে রাস্তার মধ্যে এক বুড়ির সাথে সাক্ষাৎ। বুড়ি জিজ্ঞাসা করলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনি আমার সঙ্গে কথা বলুন, আমার কিছু জানার বিষয় আছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন চলুন, রাস্তা অতিক্রম করুন, কথা বলার কোনো প্রয়োজন নেই। তারপরে কোনো একটা জিনিস আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো যে আমার কিছু কথা আছে আপনার সঙ্গে। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনি রাস্তা অতিক্রম করুন, কথা বলার কোনো প্রয়োজন নেই। তারপরে আল্লাহর সৃষ্টির মধ্যে কিছু সৃষ্টি আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আসসালামু আলাইকুম। জিবরাইল আলাইহিস সালাম বললেন হে আল্লাহর রাসূল আপনি সালামের উত্তর দেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিলেন, ওখান থেকে রওনা হলেন। রওনা হওয়ার পর কোথায় গেলেন? বাইতুল মুকাদ্দাস পৌঁছাইলেন। ওখানে যে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে সামনে সোনার প্লেটে সোনার তস্ত্রিতে দুধ, পানি এবং মদ পেশ করা হলো। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? দুধটাকে নিলেন, পানি স্পর্শ করলেন না, মদ স্পর্শ করলেন না। তো জিবরাইল আলাইহিস সালাম কি বললেন যে আপনি স্বভাবজাত প্রকৃতিকে পেয়েছেন। যদি আপনি মদটাকে নিতেন তাহলে আপনি নিজেও পথভ্রষ্ট হয়ে যেতেন এবং আপনার উম্মত, আপনার অনুসরণকারী, আপনার অনুগামী সকলেই পথভ্রষ্ট হয়ে যেত। আর যদি আপনি পানি নিতেন, দুধ যদি না নিতেন তাহলে আপনি পানিতে ডুবে যেতেন এবং আপনার উম্মত, আপনার অনুসরণকারী, আপনার অনুগামী যারা তারা সকলেই পানিতে ডুবে যেত। তো আপনি স্বভাবজাত প্রকৃতিকে পেয়ে গেছেন এই কারণেই যে আপনি দুধ নিয়েছেন। তারপর রাস্তাতে যেসব ঘটনা ঘটেছিল মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, যে বুড়িটা আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করেছিলেন, কথা বলতে চেয়েছিলেন। তো জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন কথা বলার কোনো দরকার নাই, আপনি রাস্তা অতিক্রম করুন। তা জিবরাইল আলাইহিস সালাম বলছেন ওই বুড়িটা ছিল কে জানেন? আল্লাহ নবী বললেন আল্লাহই ভালো জানেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন ওই বুড়িটা হচ্ছে পৃথিবীর সেই অংশ যতটা বয়স এই বুড়িটার বাকি আছে। পৃথিবীর সেই অংশ যতটা বয়স এই বুড়িটার বাকি আছে। আরেকজন যে আপনাকে কথা বলতে চেয়েছিল, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিল, সে হচ্ছে শয়তান, সে হচ্ছে ইবলিস। সে আপনাকে আকৃষ্ট করতে চেয়েছিল, নিজের কাছে টানতে চেয়েছিল, যাতে করে আপনাকে পথভ্রষ্ট করতে পারে, আপনাকে রাস্তাহারা দিশেহারা করতে পারে। এ হচ্ছে প্রকাশ্য শয়তান এবং দুশমন এবং ইবলিস। আর যারা আপনাকে সালাম দিয়েছিল, সৃষ্টির মধ্যে একটা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যে সমস্ত সৃষ্টি তার মধ্যে একটা সৃষ্টি যারা আপনাকে সালাম দিয়েছিল উনি হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, উনি হচ্ছেন হযরতে মুসা আলাইহিস সালাম, উনি হচ্ছেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। এবং তার উত্তরে আপনি কি করেছিলেন? সালামের জবাবও দিয়েছিলেন।
তারপর জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে মসজিদে হারাম থেকে নিয়ে যখন আপনাকে আসা হলো, বুরাকের দৃষ্টি যত দূর যাচ্ছিল তত দূর বুরাকের পা সেখানে পড়ছিল। তা প্রথম যেখানে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এলেন এবং আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ নবীকে কি বললেন? জিবরাইল আলাইহিস সালাম কি বললেন? বললেন আপনি নামুন, বুরাকের উপর থেকে আপনি নামুন এবং নেমে আপনি 2 রাকাত নামাজ পড়ুন। নামাজ পড়লেন। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল, আপনি কি জানেন আপনি কোথায় নামাজ পড়লেন? আল্লাহ নবী বললেন আমি কিছুই জানি না, আল্লাহই ভালো জানেন। তো জিবরাইল আলাইহিস সালাম প্রত্যুত্তরে বললেন এটা হচ্ছে ইয়াসরিব, যার পুরাতন নাম হচ্ছে মদিনা। যে ইয়াসরিবকে আগে মদিনা বলা হতো বা মদিনাকে ইয়াসরিব বলা হতো বা তৈয়বা বলা হতো। এখানেই আগামী দিনে আপনার হিজরত হবে। আপনি মক্কা থেকে মদিনা এই জায়গায় আসবেন যে জায়গায় আপনি 2 রাকাত নামাজ পড়লেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম আবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের উপরে চাপতে বললেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার রওনা হলেন। ঠিক একই কায়দায় একই রকমভাবে দ্রুত গতিতে বোরাক যেতে আরম্ভ করলো। যেখানেই বোরাকের দৃষ্টি যাচ্ছিল সেখানেই তার পা পড়ছিল। এইভাবে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনাই পর্বত ওখানে পৌঁছাইলেন। সিনাই পর্বত বলতে মিশর এবং জেরুজালেমের মাঝামাঝি জায়গায় এটাকে সিনাই পর্বত বলে। এটা মরুভূমি এলাকা, পাহাড়ি এলাকা। আজও ওখানে মরুভূমি এবং পাহাড় হয়ে আছে। ওইখানে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন একটা খেজুর গাছের নিচে। তো ওই সিনাই পর্বত, সিনাই মরুভূমি, আল্লাহ নবী ওখানে পৌঁছাইলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনি নামুন। বোরাকের উপর থেকে নামলেন, আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়লেন। ঠিক একই কায়দায় জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আল্লাহ নবীকে যে আপনি কি জানেন আপনি যেখানে নামলেন, যেখানে 2 রাকাত নামাজ পড়লেন? আল্লাহ নবী বললেন আল্লাহই বেশি জানেন, আমি কিছু জানি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন এটা ওই জায়গা, এটা ওই খেজুরের গাছ যে খেজুরের গাছের নিচে আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছিলেন, যেটাকে সিনাই মরুভূমি বলা হয়, যেটাকে তুর পাহাড় বলা হয়। এটা হচ্ছে ওই জায়গায়। তারপর জিবরাইল আলাইহিস সালাম আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোরাকে করে নিয়ে আবার রওনা হলেন। যতদূর বোরাকের দৃষ্টি যাচ্ছিল ততদূর পা পড়ছিল। তো আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস পৌঁছালেন, জেরুজালেম পৌঁছাইলেন। সেখানে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বললেন আপনি বোরাক থেকে নামুন, 2 রাকাত নামাজ পড়ুন। সেখানে আল্লাহ নবী নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন এটা কোথায়? বলছে আমি কিছু জানি না, আল্লাহই বেশি জানেন, আল্লাহই ভালো জানেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন এটা হচ্ছে বাইতুল লাহাম, যাকে বর্তমান বেতলেহাম বলা হয়, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? ওখানে বোরাকটাকে বাঁধলেন। যেভাবে অন্যান্য নবী এবং রাসূলগণ তাদের সওয়ারিকে বেঁধে রাখতেন সেইখানে বেঁধে রাখলেন। আল্লাহ নবী কি করলেন? ইয়েমেনের যে দরজা, জেরুজালেমের অনেক দরজা আছে, তার মধ্যে একটা গেট, একটা দরজা আছে ইয়েমেনবাসীদের জন্য। ওই গেট দিয়ে জেরুজালেম আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন। তারপর
ওখান থেকে কী করলেন, আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, বাইতুল মুকাদ্দাসে যে মসজিদে আকসা আছে মসজিদে আকসা ঢুকলেন, প্রবেশ করলেন। প্রতিমধ্যে আরেকটা ঘটনা যেটা মুসনাদে বাজ্জারে আছে, রাস্তার মধ্যে ডান দিকে উনি যখন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস আসছিলেন, রাস্তার ডান ধারে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো যে আপনি কোথায় যাচ্ছেন, কি সমাচার? তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বললেন আপনি আগে বাড়ুন, এখন আপনার কথা বলার দরকার নাই। আবার বাঁ ধারের কিছু লোক আল্লাহ নবীকে বা আল্লাহ নবীর সঙ্গে কথাবার্তা বলতে চাইলেন, আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন কথা বলার দরকার নাই, আপনি আগে বাড়ুন। তারপর একটা রমণী মেয়ে ছেলে, তার ডানা দুটো খুব সজ্জায় সজ্জিত ছিল, সেও আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথাবার্তা বলতে চাইলেন। আল্লাহ নবী বললেন কথা বলার প্রয়োজন নাই, আপনি আগে বাড়ুন। আল্লাহ নবী আগে বাড়লেন। পরে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি কি জানেন এরা কারা? ডান দিকে যারা ছিল, যারা আপনার সঙ্গে কথাবার্তা বলতে চাইছিল, যদি আপনি তাদের সঙ্গে সাক্ষাৎ করতেন, কথাবার্তা বলতেন, তাহলে আপনার উম্মত কি হতো? ইহুদি হয়ে যেত। এরা সব ইহুদি, এরা পথভ্রষ্ট হয়ে যেত। আর বাঁ ধারে যারা আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথাবার্তা বলতে চাইছিল, তাদের সঙ্গে যদি আপনি কথাবার্তা বলতেন, তাদের কথা যদি উত্তর দিতেন, তাহলে আপনার উম্মত, আপনার অনুসরণকারী, আপনার অনুগামী তারা কি হয়ে যেত? তারা খ্রিস্টান হয়ে যেত। আর ওই যে রমণী যাদের ডানাগুলো সজ্জায় সজ্জিত ছিল, সুসজ্জায় সজ্জিত ছিল, এ হচ্ছে পৃথিবী, এ হচ্ছে পৃথিবী। পরকালের ওপরে প্রাধান্য দিত। যদি আপনি ওর সঙ্গে কথাবার্তা বলতেন, ওর সঙ্গে দাঁড়াইতেন, আলাপ করতেন, তাহলে আপনার উম্মত কি হতো? পরকালকে প্রাধান্য না দিয়ে এই পৃথিবীকে, এই দুনিয়াকে তারা প্রাধান্য দিত। তাহলে কি হতো? আপনার উম্মত, আপনার অনুসরণকারী, আপনার অনুগামী কি হতো? ধ্বংস হয়ে যেত। তারপর আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বাইতুল মুকাদ্দাস প্রবেশ করলেন, করার পরেই মসজিদে আকসা ঢুকলেন। মসজিদে আকসা যখন ঢুকলেন, তখন উনি 2 রাকাত নামাজ পড়লেন। তারপরে জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? আযান দিলেন এবং নামাজের ইকামত দিলেন। নামাজের ইকামত যখন দিলেন, জিবরাইল আলাইহিস সালাম নিজের ডান হাতে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামতি করার জন্য, নামাজ পড়ানোর জন্য আগে ঠেলে দিলেন। আল্লাহ নবী আগে বাড়লেন, নামাজ আরম্ভ করলেন। সমস্ত নাবী এবং রাসূলদের 2 রাকাত নামাজ উনি কি করলেন? পড়াইলেন, ইমামতি করলেন। নামাজ শেষে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আল্লাহ নবীকে, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, আপনি কি জানেন যে আপনার পিছনে যারা নামাজ পড়লো এরা কারা? আল্লাহ নবী বলছেন আমি কিছুই জানি না, আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তো জিবরাইল আলাইহিস সালাম বলছেন এরা ওই সমস্ত নবী যা আপনার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে পাঠিয়েছিলেন। আপনার পিছনে যিনি ছিলেন উনি হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ডান পাশে যিনি ছিলেন উনি হচ্ছেন ইসহাক আলাইহিস সালাম, তার পাশে যিনি ছিলেন উনি হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম। তাফসিরে এসেছে যে যত নবী এবং রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের
ক্ষমতা বলে মসজিদে আকসাতে পাঠিয়েছিলেন, তা প্রথম যে 4টে কাতার ছিল সেই 4টে কাতার রাসূলদের ছিল, আর পরের যে 3টে কাতার ছিল সেই 3টে কাতার ছিল, লাইন ছিল কাদের? নাবিদের। টোটাল 7টা কাতার ছিল। প্রথম 4টে কাতারের মধ্যে সমস্ত পৃথিবীর বুকে যত রাসূল এসেছিলেন সেই রাসূলদের কাতার ছিল, এবং এই পৃথিবীর বুকে এই ধরাধামে আল্লাহ রাব্বুল আলামিন যত নাবী পাঠিয়েছিলেন সেই নাবীদের কাতার ছিল 3টে। টোটাল 7টা কাতার ছিল। সেই 7টা কাতারে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। 2 রাকাত নামাজ পড়ার পর সমস্ত রাসূল এবং নবী নিজের নিজের জায়গায় কি করলেন? ফিরে গেলেন। ওই দিনই আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী এবং রাসূলের সর্দার, নেতা ঘোষণা করা হয়েছিল। তার আগে কিন্তু এ শব্দটা ছিল না। এটা কে বলেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে সমস্ত নবী এবং রাসূলের সর্দার করে, ইমাম করে, নেতা করে, রাহবার করে আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি।